হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, এবার এসএসসির ত্রুটিমুক্ত তালিকা প্রকাশের জন্য নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিষয়টা হলো যে আপনারা জানেন যে ইতিমধ্যেই 7 তারিখে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যোগ্য অযোগ্য প্রার্থীদেরকে আলাদা করার জন্য এসএসসিকে, এবং সেই মতো করে কিন্তু এসএসসি তড়িঘড়ি করে সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সেখানে যোগ্য অযোগ্য বিচার করার জন্য বেশ কিছু তথ্য রয়েছে এসএসসির কাছে, এবং যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সিবিআই সেই হার্ড ডিস্কেও তথ্য রয়েছে এবং সেই হার্ড ডিস্ককে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট খোদ নিজে। তো এই সব কিছুর ওপর ভিত্তি করে খোদ মুখ্যমন্ত্রী নিজে কিন্তু তদারকি করছেন এই কাজের মধ্যে, এমনটাই কিন্তু এই খবর থেকে বোঝা যাচ্ছে। দেখুন, যোগ্য 19,000 প্রার্থীর তালিকা চূড়ান্ত করাটাই এখন প্রধান লক্ষ্যমাত্রা স্কুল সার্ভিস কমিশনের। এই সংখ্যাটা বাস্তব ও যুক্তিসঙ্গত করতে বুধবার থেকে দিনরাত এক করে ফেলতে হচ্ছে এসএসসিকে। সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কড়া নির্দেশ। প্রায় 26,000 চাকরি বাতিলের মধ্যে যোগ্য অযোগ্যদের বিভাজন করতেই হবে এসএসসিকে। 16 জুলাই পরবর্তী শুনানি হাতে, অনেকটাই সময়। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বারবার খতিয়ে দেখেই কাজটা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র থেকে যা কিছু তথ্য পাওয়া যাবে তা উপযুক্ত অনুসন্ধান করেই কাজে লাগাতে হবে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, কাজ কতদূর এগোচ্ছে তার আপডেটও নিয়মিত জানতে চান তিনি। এসএসসি সূত্রের খবর, যোগ্য 19,000-এর লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছেন তারা। 5,000-এর কিছু বেশি অযোগ্যর তালিকার কথা আগেই এসএসসি কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছিল। ওএমআর শিট সংক্রান্ত তথ্যের ওপর বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া একটি হার্ড ডিস্কও রয়েছে এসএসসির কাছে। কিছু সংখ্যা তত্ত্বের ওপর তথ্যও রয়েছে। সব মিলিয়ে একেবারে ম্যারাথন গতিতে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে এসএসসিতে। এসএসসির জৈনিক শীর্ষ আধিকারিক এদিন জানান, প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থীর কথা তো আমরা সর্বোচ্চ আদালতে জানিয়েছি। অযোগ্যদের তালিকা আছে বলেছি, এখন তা চূড়ান্ত করার পথে এগোচ্ছি। 16 জুলাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে আমরা ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্যদের প্রার্থী তালিকা পেশ করব। এই নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সে বিষয়ে সচেতন ও সতর্ক থাকবো আমরা। তো ভিউয়ার্স, একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসএসসি তাহলে সত্যিই তৎপর হয়ে উঠেছে এবং ওপর থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশও রয়েছে যাতে ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ করে, এবং আগামী 16 জুলাই সেই তালিকা স্কুল সার্ভিস কমিশন ত্রুটি মুক্তভাবে যাতে প্রকাশ করতে পারে সেই দিকেই কিন্তু এখন স্কুল সার্ভিস কমিশন কাজ এগোচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ।